খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ। গতকালের সহিংসতার ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে। শহর ও আশপাশের সড়ক ফাঁকা, জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। জেলার অভ্যন্তরীণ সড়কে পিকেটারদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করেছে যুব ছাত্র জনতা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ডাকা এই সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুম্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে গন্তব্য পানচরি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াবাড়া থেকে খাগড়াছড়ি এসকোর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানচরি এসকোর্ট দেবে। এসকোর্ট দিলে যাইতে পারবো, নাহলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। গত 23 সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।